এই মেয়ে, এই ম্যাডাম, কোন দিক থেকে হাঁটেন? আর টুল তো আমার রিক্সার তলে পড়তেন। আসলে ভাইয়া আমি না খেয়াল করি নাই, এজন্য আপনার রিক্সার সাথে ধাক্কা খাইছি। আর এমনিও আমি একটু অন্য মোডে ছিলাম। ম্যাডাম, আপনি দেখেন নাই কইতাছেন মাফ করে দিতে। এখানে যদি একটা অঘটন হইতো তাহলে তো পাবলিক আমারে ধরে কেলাইতো। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। বাদ দেন না ভাইয়া, তেমন কিছু না, আমি তাহলে যাই। ম্যাডাম বলেন না, যদি আমি আপনার কোনো উপকার করতে পারি। ভাইয়া আমি অনার্স কমপ্লিট করে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু কোথাও আমার চাকরি হয়নি। জানেন ভাইয়া, আমার রেজাল্ট কিন্তু খুবই ভালো। আমি ভেবেছিলাম আমার বড় একটা কোম্পানিতে চাকরি হবে, আর বড় পোস্টে একটা চাকরি করতে পারবো, ভালো একটা কোম্পানিতে আমার জব হবে, ভালো স্যালারি পাবো। কোনোটাই হয়নি। আর জানেন ভাইয়া, যখনই আমি কোনো কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গেছি তখনই বস বলে ওই অফিসে চাকরি নিতে হলে তার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে হবে, কিন্তু আমার পক্ষে সেটা করা কখনোই সম্ভব না। আর জানেন ভাইয়া, ছোটবেলা আমাদেরকে রেখে আমার বাবা মারা যান। আমাদের ব্যাংকে যত টাকা পয়সা ছিল, জায়গা জমিন ছিল, সবই জোর জবরদস্তি করে আমার চাচারা আমাদের থেকে নিয়ে নেয়। এখন আপনি বলেন, এত কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত আসার পর যদি আমি অফিসের বসদের এই কুপ্রস্তাবে রাজি হই, তাহলে তো আমার পড়াশোনার মূল্যই থাকলো না। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি। আর আপনি অনেক বিপদে আছেন। আর ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, এই সমাজে সুন্দরী মেয়েদের কোনো নিশ্চয়তা নেই। ম্যাডাম থাক না এসব কথা, আর আপনি আমার সাথে চলেন, দেখি আপনার কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। ম্যাডাম ওঠেন তো আপনি আমার রিক্সায়। ভাইয়া এখন আমি আবার আপনার সাথে যাব, কি না কি হয়ে যায়। ম্যাডাম এত বাবা বাবির সময় নাই, ওঠেন তো আপনি আমার রিক্সায়। ম্যানেজার সাহেব, ভাইয়ের সাথে ডিলটা ভালোভাবে করবেন, বুঝতে পারছেন? জি স্যার, আমি ভাইয়ের সাথে ডিলটা ভালোভাবে করবেন, আপনি নিশ্চিন্তা থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে রিয়াজ ভাই, কেমন আছেন? স্যার আমি ভালো আছি, কিন্তু এই ম্যাডাম ভালো নেই। এই ম্যাডামের যত সয় সম্পত্তি ছিল আর টাকা পয়সা ছিল সব ওনার চাচারা ওনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। স্যার এই মেয়েটা খুবই অসহায়, যদি ওনার জন্য কিছু করতেন তাহলে খুবই ভালো হইতো। ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমি অনার্স কমপ্লিট করছি, আমার রেজাল্ট খুবই ভালো, আপনি আমার সিভি দেখলে বুঝতে পারবেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি।